গেল ২৭ মে গাজীপুরের কোনাবাড়ির বাসিন্দা নাসির পলানের ওপর হামলা করে কিশোর গ্যাং। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরের মাসে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় গার্মেন্টস শ্রমিক হৃদয়কে। দুটি ঘটনায় মামলা হলেও আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এতে ক্ষুব্ধ স্বজনরা। হাতে অস্ত্র পিস্তলও ছিল অটোর ভিতরে। তো আমার মনে করেন যে এলো পাতালি কোপ, আমি দৌড় দিয়ে মহিলা কলেজের সামনে গেছি, ওইখানেও যায় কোপাইছে। বয়ে রয়েছি বোয়ার মধ্যে গামারে তুই গেছে তাহলে এটা তো যে কোনো মনে করুন যে কি কই আমার কোয়ার মতো কোনো বাসা নাকি, মানুষের নিরাপত্তা নাই আর কি। কোনো আসামি ধরা পড়ছে না, কোনো ব্যবস্থা নিতেছে না, কারণ এখানে কিসের জন্য আমরা এই বিচার পাচ্ছি না। ৭ আগস্ট দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হয়। তাতে বেশিরভাগ আসামি ধরা পড়লেও উদ্ধার হয়নি তার ব্যবহৃত মোবাইল। আমার স্বামী যে মোবাইলগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো পুলিশ তদন্ত করে বের করুক এবং তারপরে চার্জশিট জমা দেব, তাহলে আমার মনে হয় আমি সঠিক বিচার পাবো। ভিডিও যে করেছে সেই মোবাইলটি যদি উদ্ধার না হয় তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে কিভাবে আপনি চার্জশিটে বলবেন যে এখানে মোবাইলের ডকুমেন্টই নাই, তাহলে আপনি চার্জশিটে কি উল্লেখ করবেন? বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আইন শৃঙ্খলা বাহিনীর টহল, বিভিন্ন সময়ের অভিযান, কিছুতেই যেন কমছে না এমন অপরাধ। ফলে আতঙ্কে এলাকাবাসী। প্রকাশ্যে দিবালোকে এইভাবে একটা সাংবাদিককে হত্যা করা, বিভিন্ন জায়গায় এই ধরনের হত্যাকাণ্ড, পুলিশ প্রশাসন আরও তৎপর হওয়া উচিত। আমরা তারা সাধারণ জনগণ সত্যতা বলতে পারি না, সত্য বললেই পরটির লাশ পাওয়া যায়। পুলিশ বলছে জেলায় একের পর এক খুনের পেছনে রয়েছে আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ, কিশোর গ্যাং, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও চুরি ছিনতাই। মোবাইল দুটি উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। এখান থেকে যদি কোনো নতুন উদ্ধার করার পরে নতুন যদি কোনো ক্লু পাই আমরা সেটা একত্রিত করব ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে গত ৭ মাসে জেলা পুলিশের ৫টি থানায় হত্যা মামলা হয়েছে ৪৪টি, আর মহানগরের ৮টিতে হয় ৩৫টি হত্যা মামলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।